সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে, না হলে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে বা বিপদে পড়তে হতে পারে। প্রথমেই বলে রাখি, গতকাল রাতে একটি রিলস পোস্ট করেছিলাম 30 সেকেন্ডের, যেটিতে বলেছিলাম একটি নাম্বার দেখিয়ে যে এটা একটা স্ক্যাম, তাই এই নাম্বার থেকে ফোন এলে সাবধান। একটি প্রোফাইলের লিঙ্ক কমেন্টে দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম প্রত্যেককে যাতে রিপোর্ট করা হয়। তো বিস্তারিত একটু আপনাদের সামনে বলি। এই ধরনের স্ক্যামগুলো ঠিক কী স্ক্যাম? সেক্স রিলেটেড স্ক্যাম। একটি অচেনা নাম্বার থেকে কোনো এক মহিলার নামে আপনার কাছে ফোন আসবে। আপনি ফোনটা যখন রিসিভ করলেন, অর্থাৎ ভিডিও কল, তখনই দেখতে পাবেন মোবাইলের অপর প্রান্তে কোনো এক মহিলা বা মেয়ে বা কিশোরী নগ্ন অবস্থায় শুয়ে রয়েছে। তার শরীরের বিভিন্ন গোপন অঙ্গ ভিডিও কলের মাধ্যমে আপনার সামনে প্রদর্শিত করছে। এবং প্রথম যখন আপনি ভিডিও কলটা তুলবেন, সেই মুহূর্তে আপনার ফেস, যেটাকে আমরা মুখ বলে থাকি, সেটা কিন্তু ওখানে শো করবে। তারপরে আপনি ক্যামেরা ঘোরালে হয়তো সেই সময়টা 2 সেকেন্ড লাগলো, কিন্তু সেই 2 সেকেন্ডের মধ্যে কী হতে পারে সেটা আপনার ধারণার বাইরে। অপর প্রান্ত থেকে যে আপনাকে ফোন করা হয়েছে সেটা কিন্তু স্ক্রিন রেকর্ড অন করেই ফোন করা হয়েছে। অতএব আপনি ফোনটা রিসিভ করা মাত্রই সেখানে আপনার মুখের যে ছবি, সেই ছবিটা কিন্তু শো করবে। ভেবে দেখুন, একটি নগ্ন শরীরের পাশে আপনার মুখের দৃশ্য শো করছে ভিডিও অবস্থায়, এবং সেইটাকে দেখিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে। আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে অচেনা নাম্বার থেকে, আপনার ভিডিও রেকর্ড হয়ে গিয়েছে এবং সেটি ভাইরাল হবে যদি আপনি ডিলিট চার্জ না দেন। ডিলিট চার্জ 5,000 টাকা প্রথম। দ্বিতীয়বার কিছুদিন পরে আবার আপনাকে সেমভাবে ব্ল্যাকমেল করে সেম ভিডিও বা ছবি পাঠিয়ে আপনাকে দেখাবে যে আপনার ছবিটা ঠিক এভাবে আমরা রেকর্ড করেছি বা এভাবে ছবি তোলা হয়েছে। তো আপনার নিকট আত্মীয় যত আছে বা আপনার ফেসবুকের বন্ধু যত আছে প্রত্যেককে এটা পাঠানো হবে। অতএব আপনার মান সম্মান তো যাবেই, সেই ভেবে কিন্তু আপনি আবার দ্বিতীয়বারও টাকা দেবেন। তৃতীয়বার আবার আপনাকে টাকা চাইবে, তখন পুলিশের ভয় দেখিয়ে। অতএব অচেনা নাম্বার থেকে কোনো ফোন এলে সেটা রিসিভ করার কোনো প্রয়োজন নেই। এবার আসি ফেসবুকের কথায়। আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মহিলার তরফ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। অনেক ক্ষেত্রে আমাদের পরিচিত হয়, অনেক ক্ষেত্রে আবার অপরিচিত হয়। অনেক ক্ষেত্রে আমরা অনেকের মুখের সাথে পরিচিত, আবার নামের সাথে। তো সঠিকটা কী সেটা জানা নেই। গতকাল যেটা হয়েছিল, এই যে ফেসবুক প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথমে একটা অন্য নামে ছিল, পূজা শর্মা নাম থাকেনি। এবং দেখলাম মিউচুয়াল ফ্রেন্ডে প্রায় 32 জন আছে আমার পরিচিত। এবং প্রথমে যেটা আমার ধারণা ছিল যে আমাদের দাসপুর 2 ব্লকেরই কোনো বাসিন্দা, তো সে কোনো বিশেষ প্রয়োজনে হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং মেসেঞ্জারে আমাকে মেসেজ করে আমার নাম্বারটা চেয়েছিল, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি ভেবেছিলাম যে বিশেষ কোনো প্রয়োজনবশত হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছে বা কোনো খবর সংক্রান্ত বা কোনো প্রয়োজন থাকতেই পারে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে আমার কাছে কিছুক্ষণ পরে দেখলাম একটা মেসেজ এসেছিল, হ্যালো। এবং সেই নাম্বারটা ট্রু কলারে গিয়ে যখন কপি পেস্ট করলাম, সেখানে এমন একটা নাম আসলো যে নামটা আমার পক্ষে তো উচ্চারণ করা সম্ভব হয়নি। এবং নাম্বারটা খুব সম্ভবত রাজস্থানের দেখাচ্ছিল। এবং আমি সেই নাম্বারে কল ব্যাক করি, কিন্তু কল ব্যাক করতে দেখলাম যে নাম্বারটা সুইচড অফ আসছে। তো যখন সুইচড অফ আসে তখন মনে একটু সন্দেহ জাগে। তো হঠাৎ করে রাত্রি 9:50 একেবারে সরাসরি ভিডিও কল। যখনই ভিডিও কল আসলো, ভিডিও কলে দেখলাম যে নাম শো করছে পূজা শর্মা। তো যখন পূজা শর্মা নাম শো করছে, তখনই আমি একেবারে নিশ্চিত হয়ে গেলাম যে এটা একটা স্ক্যাম। এই মুহূর্তে যদি আমি ফোনটা রিসিভ করি তাহলে বড় ধরনের যে কোনো বিপদে আমি পড়তেই পারি। অতএব প্রথমে আমি ফোনটাকে কাটলাম, কাটার পরে নাম্বারটা ব্লক করলাম। ব্লক করার পরে ফেসবুক থেকে স্ক্রিন রেকর্ড করলাম এবং সমস্ত যা যা মিউচুয়াল ফ্রেন্ডে যারা আছে তাদেরও স্ক্রিনশট নিলাম যে কারা কারা আছে এর মিউচুয়াল ফ্রেন্ডে। তারপরে এটাকে আমি ব্লক করি। এবং ঠিক একইভাবে গতকাল চেষ্টা করেছিল, সেই চেষ্টায় যেহেতু ব্যর্থ হয়েছে, ঠিক আজকে দুপুরে আবার একটা নাম্বার থেকে মেসেজ আসে হ্যালো বলে, এবং সেই নাম্বারটাও আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা। তো আমি আবার বুঝলাম যে এটাও ঠিক সেম স্ক্যাম। তো সেটাকেও আমি ব্লক করে দিই। এবং আমি যখন কালকে স্ট্যাটাস দিই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে, তখন আমার এক পরিচিত আত্মীয় সে আমাকে মেসেজে জানায় যে এই নাম্বারটা থেকে আমার কাছেও একটা কল এসেছিল, তবে আমি রিসিভ করতে পারিনি কলটা। মানে হোয়াটসঅ্যাপটা তার সেই মুহূর্তে বন্ধ ছিল, যার কারণে তার ভিডিও কলটা রিসিভ হয়নি। তো পরে যখন দেখলো তখন আর করেনি তাকে কল। তো আমি বললাম যে এটা একটা স্ক্যাম। তখন সে নিশ্চিত হলো যে হ্যাঁ, তার কাছেও কলটা গিয়েছিল। সে যদি সেদিন নেট অন থাকতো বা তার যদি কলটা মোবাইলে আসতো এবং যদি তুলে নিত, তাহলে হয়তো সে যে কোনো ধরনের বড় বিপদে পড়তেই পারত। বর্তমানে এই ধরনের স্ক্যামগুলো কিন্তু প্রচুর বেড়ে গেছে। তাই যারা সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ব্যবহার করছো,
প্রত্যেককেই বলছি একটু সাবধানে ব্যবহার করো। অচেনা যে কোনো মহিলার কাছ থেকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে এবং যদি দেখেন যে প্রোফাইলটা লক করা আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার কোনো প্রয়োজন নেই। এর পাশাপাশি আরও একটা স্ক্যাম এই মুহূর্তে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো রমরমিয়ে চলছে। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের বিনিময়ে টাকা দিতে হয়। অর্থাৎ আপনাকে যে কোনো একটি মেয়ে মেসেজ করবে বা সেই ধরনেরই কোনো মেয়ে অ্যাবাউটে, ফেসবুকে যে অ্যাবাউট হয় তাতে দিয়েই রেখেছে যে ভিডিও কল সার্ভিস। তো সেখানে আপনি তাকে টাকা দেবেন, ভিডিও কলে সার্ভিস নেবেন। এবার আপনার যৌন উত্তেজনার বশে আপনি যে কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারেন, তো তখন আপনি কিন্তু বিপদে পড়বেন। অতএব প্রত্যেকের কাছে আবেদন, প্রত্যেকের শরীরেই যৌন উত্তেজনা রয়েছে এবং সেগুলির চাহিদাও রয়েছে প্রত্যেকের, এবং প্রয়োজনে অনেকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করে। তো সেক্ষেত্রে বলবো এই ধরনের জিনিসগুলো এড়িয়ে চলবেন। বর্তমানে কোর্টের নির্দেশ অনুযায়ী এই সমস্ত চক্রের বিরুদ্ধে পুলিশকে অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিয়েছে। তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই কেসে পড়ে যায়, অর্থাৎ প্রতারিত যে হয়, সে লজ্জায় পুলিশের কাছে যেতে পারে না। কিন্তু আমি প্রত্যেককে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে অবশ্যই মোবাইল নাম্বারগুলোকে নিয়ে পুলিশের কাছে যাও, সাইবার ক্রাইমে যাও, সেখান থেকে গিয়ে কিছুটা হলেও সহযোগিতা পেতে পারো। তবে টাকা কোনো মতেই দেবেন না। এবং যদি আপনি মনে হয় যে আপনি ভিডিও কল করে ফেলেছেন বা তুলে ফেলেছেন, আপনার মুখটি সে দেখে নিয়েছে বা রেকর্ড করে নিয়েছে, তো প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে তার নাম্বারটাকে ব্লক করে দেওয়া বা তার প্রোফাইলটাকে ব্লক করে দেওয়া। আর প্রত্যেককেই আরও একটা ছোট্ট উপদেশ, প্রত্যেকের যে ফ্রেন্ড লিস্ট আছে সেই ফ্রেন্ড লিস্টটাকে প্রাইভেট করে নাও, যাতে ফ্রেন্ড লিস্ট থেকে না দেখা যায় কিছু, এবং মিউচুয়াল ফ্রেন্ড থেকে অল ফ্রেন্ড টোটালটাই হাইড করা থাকবে, যাতে কেউ খুঁজে না পায়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে অচেনা নাম্বার বা অচেনা প্রোফাইল এগুলো থেকে যদি কখনো কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বা কোনো যৌন উত্তেজনাপূর্ণ মেসেজ আসে, সেগুলোকে কিন্তু সবসময় এড়িয়ে চলতে হবে একটু, নাহলে কিন্তু বিপদে পড়তেই পারেন। কারণ ইতিমধ্যেই অনেকেই এই প্রতারণার শিকার হয়ে গিয়েছে। আর এই প্রতারণা রীতিমতো যেইভাবে বেড়ে উঠেছে, সেইভাবে কিন্তু লাগাতার যারা জানে না বা যারা সাধারণ মানুষ, তাদের ফোন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হয়তো ভিডিও কলের জন্য মোবাইল, একটি বড় মোবাইল নিয়ে রেখেছে, বাড়ির ছেলে বা কেউ বাইরে থাকে, তার সাথে ভিডিও কলে একটু কথা বলবে। তো হঠাৎ করে তার কাছে কোনো এরকম ভিডিও কল আসলো, সে তো জানলোই না। সে যখন ভিডিও কল করলো, সামনে দেখলো যে এরকম অবস্থা, তো হঠাৎ করে সে কী করবে? কিছুই করতে পারবে না। জনসমক্ষে যদি থাকে তখন হয়তো ফোনটা কেটে দেবে, কিন্তু ততক্ষণ তো তার ভিডিও রেকর্ড তো অপর প্রান্ত করেই নিয়েছে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো, অচেনা নাম্বার থেকে কোনো ভিডিও কল রিসিভ করবেন না। প্রথম নাম্বারটি ভালো করে দেখবেন, প্রয়োজনে কলটা কেটে সাধারণ ফোন কল করবেন। যদি ফোন লাগে তাকে জিজ্ঞাসা করবেন কে, কিসের জন্য, তারপরে ভিডিও কল করবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। একটু সাবধানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, নাইলে প্রায় কয়েক লক্ষাধিক টাকা পর্যন্ত নষ্ট হতে পারে। এবং প্রত্যেককেই বলবো এই ভিডিওটি বেশি করে শেয়ার করে প্রত্যেককে একটু সাবধান করে দিন, যাতে প্রত্যেকে সচেতন থাকতে পারে। সচেতন থাকুন, সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন, ভালো থাকুন।